এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ নিয়ে সংশয়। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, 50 ফিলিস্তিনিকে আটক। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রুডোর। পুতিনে আস্থার কথা শোনালেন ট্রাম্প, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চান স্টারমার। শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ নিয়ে সংশয়। ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। তবে ইসরায়েলের অনাগ্রহে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। অবশ্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ থাকার কথা। এদিকে প্রায় 600 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়। এসব বন্দীকে গত শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু হামাস অনুষ্ঠান করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার শেষ মুহূর্তে তাদের মুক্তি আটকে দিয়েছিল ইসরায়েল। বুধবার রাতে আরো 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এই ধাপেও ইসরায়েল 26 ফিলিস্তিনের মুক্তি দিতে গড়িমসি করেছে বলে গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে। চুক্তি অনুযায়ী গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং বন্দি বিনিময় শুরু হওয়ায় যুদ্ধবিরতির প্রথম ধাপে 42 দিনে 38 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, 50 ফিলিস্তিনিকে আটক। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বুধবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স ডিটেনিস অ্যাফেয়ার্সের মতে রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে 50 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ওয়াফার প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনী হেবরন, তুলকারেম, কালকিলিয়া, নাবলুস, রামাল্লাহ, জেরিকো এবং তুবাসে জিজ্ঞাসাবাদের জন্য বেসামরিক লোকদের আটক করে। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা হেবরনের কাছে ডুরা শহরের মাজেদ আবু সারার স্কুলে হামলা চালিয়ে 2 ছাত্রকে গ্রেপ্তার করেছে। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রুডোর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ট্রুডো এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে বলেছেন, কানাডা অবিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। খবর এনডিটিভি। 2 দেশের মধ্যে চলমান বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ট্রুডোর এই বিবৃতি এসেছে। পুতিনের আস্থার কথা শোনালেন ট্রাম্প, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চান স্টারমার। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই জানান ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই 2 নেতা। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্টারমার এখন ওয়াশিংটন সফরে রয়েছেন। ওভাল অফিসের বৈঠকে রাজা 3য় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণ পত্র পৌঁছে দেন স্টারমার। ট্রাম্পও ব্রিটিশ রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই সময় ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি আর প্রেসিডেন্ট পুতিনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি আশা করি পুতিন প্রতিশ্রুতি রাখবেন। আমি তার সঙ্গে কথা বলেছি, দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি। আমি বিশ্বাস করি না যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। কিয়ার স্টারমার বৈঠকের আগেই বলেছিলেন, যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরতি হয় তবে তিনি সুযোগের অপেক্ষায় থাকবেন এবং আবার ফিরে আসবেন। শত্রুদের বার্তা দিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ফের ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সক্ষমতার বার্তা দিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে রাষ্ট্রীয় মিডিয়ায় খবরে বলা হয়েছে। খবর আল জাজিরার। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পিৎসাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ বলেছে, যারা উত্তর
উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, সংঘর্ষের পরিবেশকে উৎসাহিত ও বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পারমাণবিক অভিযানের প্রস্তুতি দেখাতে পিয়ংইয়ং শত্রুদের সতর্ক করার জন্য এই মহড়া চালিয়েছে। কেসিএনএ আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র 130 মিনিট উড়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসব ক্ষেপণাস্ত্র মহড়ার প্রশংসা করেছেন কিম জং উন। কিম বলেছেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধের একটি দায়িত্বশীল অনুশীলন। এর লক্ষ্য হল পারমাণবিক প্রতিরোধের উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা ক্রমাগত পরীক্ষা করা এবং তাদের শক্তি প্রদর্শন করা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া এই ধরনের 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেমের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার লেবাননের আল মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাইম কাশেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমিনও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাকের কলিবফ এবং আব্বাস আরাকচি লেবাননে গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই 3 বছরে ইউক্রেনকে অবিচলভাবে সমর্থন দিয়েছে দেশটি, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কিয়েভ নিয়ে অবস্থান বদলাতে শুরু করে ওয়াশিংটন। গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তির দিন উত্থাপিত একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা প্রস্তাবটি উত্থাপন করেছিল। এতে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করা হয়। ইউএনজিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে একই দিন আলাদা করে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে সংঘাতের জন্য স্পষ্ট করে রাশিয়াকে দায়ী করা হয়নি। অন্যদিকে নিরপেক্ষ অবস্থান থেকে যুদ্ধরীতি টানার জন্য আহ্বান জানানো হয়েছে। ইউএনজিওতে উত্থাপিত এই 2 প্রস্তাব থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাড়তে থাকা দূরত্বের চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীন কিয়েভ নিয়ে ওয়াশিংটনের নীতির পরিবর্তন স্পষ্ট হয়েছে। জাতিসংঘে প্রস্তাব নিয়ে কি ঘটেছিল? গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত ইউক্রেন ও তার মিত্রদের প্রস্তাবটির শিরোনাম ছিল অ্যাডভান্সিং আ কম্প্রিহেন্সিভ জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন। যুক্তরাষ্ট্র সহ 18টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা এই প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়, কিয়েভ নয় মস্কোয় চলমান যুদ্ধ শুরু করেছিল 2022 সালে। এটি ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভূখণ্ডের অখণ্ডতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করতে জাতিসংঘের সদস্যদের প্রতিও আহ্বান জানানো হয়।